ইনি হলেন কিম জং উন। ইনাকে দেখে চেনে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইনিই হলেন নর্থ কোরিয়ার ডিক্টেটর কিম জং উন। ইনার হুকুম ছাড়া এই নর্থ কোরিয়ায় কিছুই হয় না, কারণ সেখানকার প্রশাসনও তিনি, সরকারও তিনি। এই নর্থ কোরিয়ায় মানুষ তো আছে, কিন্তু তারা কোনো কাঠপুতলির মতো বসবাস করছে, কারণ এখানকার সবাই কিম জং উনেরই গোলাম। এটা এমন একটি দেশ যেখানে কেউ মারা গেলেও কারোর কান্না করার অধিকারও নেই, যতক্ষণ না কিম জং উন নিজে বলেন। যেমনই অত্যাচারী শাসক, তেমনই রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রে কিম সবার থেকেই এগিয়ে। কিমের যদি কোনো মেয়েকে পছন্দ হয়, তাহলে ওই মেয়ের পরিবারের অনিচ্ছা সত্ত্বেও ওই মেয়েটিকে কিম জং উনের কাছে দিয়ে আসতে হয়। কিম তার সময় মতো ওই মেয়েটির সঙ্গে খেলা করে। যেখানে নর্থ কোরিয়ার অধিকাংশ মানুষ দিনে 3 বেলা ঠিকমতো খাবার পায় না, সেখানে এই অত্যাচারী শাসক কিম জং উনের একদিনের খরচ দেখলে যে কোনো কোটিপতি মানুষেরও মাথা ঘুরে যাবে। কিম জং উন এমন এক শাসক যাকে পৃথিবীর কোনো দেশেরই হালকা করে নেওয়ার সুযোগ নেই, সেটা আমেরিকায় হোক না কেন। কিমের যখন যেটা মনে চাই, তখন পরের দিন সেটাই আইন বলে ঘোষণা করে দেন। তার বানানো অদ্ভুত সব আইন দেখলে আপনি একেবারেই চমকে উঠবেন। তো আজকের এই ভিডিওতে নিষ্ঠুর অত্যাচারী শাসক কিম জং উনের সুন্দর চেহারার পেছনে লুকিয়ে থাকা কালো সত্য আপনাদেরকে জানাবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। কিম জং উন ইনি একজন ক্ষমতাধর প্রেসিডেন্টই না, একজন ভয়ঙ্কর শাসকও বটে। তিনি শুধুমাত্র সরকার প্রধান না, তিনি উত্তর কোরিয়ার সেনা প্রধানও। তিনি কিম জং ইলের চতুর্থ সন্তান ও কিম ইল সাংয়ের নাতি। তিনি বর্তমান উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির প্রথম সম্পাদক ও কেন্দ্রীয় সংস্থার সভাপতি, জাতীয় প্রতিরক্ষা সংস্থার সভাপতি, কোরিয়ান পিপল আর্মির সর্বোচ্চ অধিনায়ক ও কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সভাপতি মণ্ডলীর নিয়ন্ত্রণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা কিম জং ইলের ইন্তেকালের পর তিনি 28শে ডিসেম্বর 2011-তে নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে তিনি উত্তর কোরিয়ায় একটি আলাদা জগৎ তৈরি করে রেখেছেন, যেখানে সবকিছুই চলে শুধুমাত্র তার মনমর্জি মতো। এখানে আইন তৈরি করেনও ইনি এবং ভাঙেনও ইনি। ইনার বানানো আইন যদি কেউ ভাঙার দুঃসাহসও দেখায়, তাহলে তার নাম নিশানায় মুছে ফেলা হয়ে যায় ইনার জীবনের প্রধান লক্ষ্য। বন্ধুরা, নর্থ কোরিয়া পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যে দেশের মানুষের জীবন আছে, কিন্তু তারা কোনো কাঠপুতলির মতো বসবাস করছে। আর এই নর্থ কোরিয়ার মানুষদের স্বাধীনভাবে কোনো কিছুই করার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে সব কাজেই গোলাম হিসেবে সামিল করা হয়েছে। আর এই নিয়মটি উত্তর কোরিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে ধনী সকলের জন্যই সমান। এই নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উনকে প্রত্যেকেই ভয় পায়, সেটি তার দেশের জনগণ হোক কিংবা অন্য কোনো দেশের সরকার। নর্থ কোরিয়ার কোনো সাধারণ জনগণ কিংবা কোনো নাগরিক যদি কোনো কিছুতে ভুল করে থাকেন, তাহলে সরাসরি তার উপর টিকিট কেটে দেওয়া হয়। ভুল ছোট হোক কিংবা বড়, কিম জং উন প্রত্যেকের সাথে একই রকম আচরণ করে থাকে। সম্মানীয় দর্শক, আপনারা আরও জানলে অবাক হবেন যে লাগাতার 3 পুরুষ ধরে কিম জং উনের পরিবার উত্তর কোরিয়াকে শাসন করে আসছে। 1945 সালের 15ই আগস্ট উত্তর কোরিয়া জাপান থেকে স্বাধীনতা লাভ করে। আর এই স্বাধীনতার যুদ্ধের মহানায়ক কিম ইল সাং হং হন উত্তর কোরিয়ার প্রথম বাদশাহ। আর এই কিম ইং সাং হং হল বর্তমান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের দাদা। আর এই 1945 সাল থেকে কিম পরিবার উত্তর কোরিয়াকে শাসন করে আসছে। বন্ধুরা, এই নর্থ কোরিয়াতে প্রতি 5 বছর অন্তর অন্তর ভোট হয়, আর সেখানকার মানুষ হাসি মুখে ভোট প্রদানও করতে যায়, কিন্তু তারা প্রতিবারই কিম জং উনকেই জিতিয়ে আসে। আর এমনটা করার প্রধান কারণ হচ্ছে নর্থ কোরিয়াতে কিম জং উনের পার্টি ছাড়া দ্বিতীয় আর কোনো পার্টি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ানোর সাহসই পায় না। বন্ধুরা, আপনারা আরও জানলে অবাক হবেন যে নর্থ কোরিয়ার মানুষ কিম জং উনকে এতটাই ভয় পায় যে নর্থ কোরিয়ার প্রত্যেকটা বাড়িতে কিমের বাবা এবং কিমের দাদার ছবি লাগানো থাকে। আর এই ছবির সামনে প্রতিদিন তারা ঘুম থেকে উঠে মাথা নত করে। এছাড়াও প্রিয় দর্শক, কিম জং উন নর্থ কোরিয়ার প্রত্যেকটা নাগরিককে তার নিজের মতো করে নিয়ন্ত্রণ করে থাকে, যে কারণে উত্তর কোরিয়ায় বসবাসরত মানুষদের জন্য সম্পূর্ণ পৃথিবী থেকে একেবারে আলাদা নিয়ম করা হয়েছে। এখানে কেউ তার নিজের ইচ্ছা মতো চুল কাটতে পারবে না। মেয়েদের জন্য 18টি এবং ছেলেদের জন্য 14টি চুল কাটার স্টাইল সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ চুল কাটতে পারবে না। মেয়েদের পোশাকের উপরেও রয়েছে বিশেষ কড়াকড়ি। এখানকার কোনো মেয়ে জিন্সের প্যান্ট অথবা ওয়েস্টার্ন পোশাক পরিধান করতে পারবে না। মুখে কোনো রকম লাল লিপস্টিক লাগাতে পারবে না। বন্ধুরা, এই নর্থ কোরিয়াতে ইন্টারনেট সেবা নেই বললেই চলে।
তাদের নিজস্ব একটা ইন্টারনেট সার্ভার আছে, কিন্তু এই সার্ভারে কিম জং উন যেটা দেখাতে চাই শুধুমাত্র সেটাই সেখানকার নাগরিক দেখতে পারে। তাও আবার এই ইন্টারনেট খরচ এতটা বেশি যে শুধুমাত্র ধনী ছেলেপেলে ছাড়া এই ইন্টারনেট চালাতে পারে না। এছাড়াও সামান্য দর্শক, নর্থ কোরিয়ার মানুষগুলো যে মোবাইল ফোনগুলো ইউজ করে থাকে, এই মোবাইলগুলো উত্তর কোরিয়ার মধ্যেই তৈরি করা হয়ে থাকে। আর এই মোবাইলগুলো এমনভাবে তৈরি করা হয় যেন দিনের যে কোনো একটি সময়ে একটি স্ক্রিনশট ওঠে এবং সেই স্ক্রিনশটে চলে যাবে সরকারের নির্দিষ্ট গোয়েন্দা বাহিনীর কাছে, এবং তারা যেন নজরদারি করতে পারে যে সে মোবাইলের ভিতর কী করতেছে কিংবা মোবাইল দিয়ে সে সরকার বিরোধী কোনো কাজ করতেছে কিনা। এছাড়াও সামান্য দর্শক, এই নর্থ কোরিয়াতে মুভি দেখা একেবারে নিষিদ্ধ। এখানে কেউ যদি বাইরের দেশের মুভি দেখতে যেয়ে ধরা পড়ে তাহলে তার কপালে রয়েছে ভয়াবহ শাস্তি। আপনি এই নিউজটি দেখুন। সাউথ কোরিয়ান ড্রামা দেখার জন্য নর্থ কোরিয়ান 2জন ছেলেকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবার এই 22 সালে প্রকাশিত খবরটি দেখুন। উত্তর কোরিয়ায় বাইরের দেশের মুভি দেখার অপরাধে একজন ছেলেকে গুলি করে একেবারে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদেশে সামান্য মুভি দেখার অপরাধেও মানুষকে উপরে পাঠিয়ে দেওয়া হয়, আর এই আইনের বিরুদ্ধে সে দেশের কোনো মানুষই কোনো রকম কোনো কথা বলে না। যদি কেউ ভুলেও এই আইনের বিরুদ্ধে কোনো কথা বলে থাকে তাহলে তার বিরুদ্ধে যে ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে তা আপনার কল্পনাকেও হার মানাবে। এই স্বৈরাচারী বাদশা কিম জং উন এতটাই নির্দয় যে সে তার দেশের জনগণের উপর এমনভাবে অত্যাচার করে, সেটা আপনি আরও ক্লিয়ারভাবে জানতে পারবেন যদি আপনি এই ঘটনাটি শোনেন। সাল 1981, ক্যাম্প নাম্বার 14। এই 14 নম্বর জেলে একটি গর্ভবতী মহিলাকে আটক করে রাখা হয়েছিল। এই গর্ভবতী মহিলা বেশ কিছুদিন পরে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়। এই ছেলে সন্তানটির নাম রাখা হয় সিন্ডম হুইক। এই বাচ্চাটি জেলের ভিতরেই তার মা বাবা এবং দাদুর সাথে বড় হচ্ছিল। আসলে নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন গিল্ড বাই অ্যাসোসিয়েশন কনসেপ্টে বিশ্বাস করে, অর্থাৎ কেউ যদি সামান্যতম অপরাধ করে তাহলে তার সাজা তার 3 প্রজন্ম পর্যন্ত পাবে। অর্থাৎ দাদু যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের সাজা তার নাতিও পাবে। যে কারণে সিন্ডকও তার দাদুর করা অপরাধে সে জেলের ভিতরে বন্দী ছিল এবং ধীরে ধীরে জেলের ভিতরে তার মা বাবা এবং দাদুর সাথে বড় হচ্ছিল। বেশ কিছুদিন পর সিন্ডকের বয়স যখন 11 বছর প্লাস, তখন একদিন হঠাৎ করে তার মা এবং দাদুর এই জেল থেকে পলানোর একটি গোপন পরামর্শের কথা সে শুনে ফেলে এবং তার বয়স অল্প থাকাতে সে এত কিছু চিন্তা না করে তার মা এবং দাদুর পলানোর বিষয়টি এখানকার গার্ডেদের সামনে সে বলে ফেলে, এই আশায় যে সে যেন এই গার্ডেদের কাছ থেকে একটু বেশি খাবার পায়। এর ঠিক 7 মাস পর জেলের অন্যান্য কয়েদিদের সামনে সিন্ডকের মাকে গলায় দড়ি দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয় এবং তার দাদুকেও গুলি করে একেবারে উপরে পাঠিয়ে দেওয়া হয়। আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন সিন্ডকের বয়স 21 বছর হয় তখন সে এই জেল থেকে পলানোর পরিকল্পনা করে এবং আশ্চর্যের বিষয় যে সিন্ডক এই জেল থেকে পলাতে সক্ষম হয়। শুধুমাত্র জেল থেকেই নয়, সে সম্পূর্ণ গার্ডের চোখ ফাঁকি দিয়ে উত্তর কোরিয়া থেকে পালিয়ে ডাইরেক্ট চলে আসে চায়নাতে। চায়না হয়ে সে চলে যায় সাউথ কোরিয়াতে। সাউথ কোরিয়াতে যাওয়ার পরে তার জীবনে ঘটে যাওয়া এই সমস্ত বিষয় পুরো বিশ্বের সামনে তুলে ধরে। এই বিষয়ের পরে ভিত্তি করে পরবর্তীতে তার উপরে একটি বইও লেখা হয়, যে বইয়ের নাম হচ্ছে এসকেপ ফ্রম ক্যাম্প 14। বন্ধুরা, নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন শুধু যে মানুষকে বন্দি এবং তাদেরকে কন্ট্রোলই করে না, সাথে তাদেরকে ক্ষুধার জ্বালাও দিয়ে থাকে। কিম জং উনের মতে তার দেশের জনগণের দিনে মাত্র একবেলা রুটি হলেই যথেষ্ট। এই নর্থ কোরিয়াতে প্রায় 2.5 কোটি মানুষের বসবাস, তবে এখানে প্রায় 77% মানুষ একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করে। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের নেই কোনো ভালো থাকার ব্যবস্থা, নেই কোনো চিকিৎসার ব্যবস্থা, একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। কিন্তু প্রিয় দর্শক, এই দরিদ্র দেশটির বাদশা কিম জং উন এতটাই বিলাসী যে আপনি তার একদিনের খরচ দেখলে আপনার মাথা ঘুরে যাবে। একটি বড় মহলের মতো তার ঘর, সে যে বিছানায় ঘুমায় সেই বিছানাটি অনেক নরম এবং সফট। কিম জং উন যে খাটে থাকে সেই খাটটি অনেক দামি কাঠে তৈরি করা হয়েছে। এছাড়া প্রিয় দর্শক, কিম জং উন যে চাদরটি ব্যবহার করে থাকেন এই চাদরটি কিনতে এত টাকা খরচ হয় যে উত্তর কোরিয়ার অনেক মানুষই আছে যে তারা সারা জীবনেও এই কয় টাকা ইনকামই করতে পারে না। বন্ধুরা, এই কিম জং উন যখনই ঘুম থেকে ওঠে তখনই কতগুলো সুন্দরী মেয়ে এসে তাকে গুড মর্নিং জানায়, যাতে করে তার সারাটা দিন ভালো কাটে। এরপর তারা নিজের হাত দিয়ে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেয়। বন্ধুরা, কিম জং উন যে জুতো পরে সেটি কোনো সাধারণ জুতো না, এটি বেলগা স্লিপার। এই জুতোটি ইউরোপ দেশ থেকে ইম্পোর্ট করা হয়। বন্ধুরা, সাধারণ একটা বেলগা স্লিপারের দাম 10 থেকে 15,000 টাকা, কিন্তু কিম জং উন যে বেলগা স্লিপারটি পরে এটি সাধারণ কোনো বেলগা স্লিপার না, এটি বিশেষ করে শুধু কিম জং উনের জন্যই তৈরি করা হয়। আর এই জুতোটি তৈরি করতে খরচ পড়ে প্রায় 2 লক্ষ টাকারও বেশি।
বর্তমানে কিম জং উনের পায়ে জুতো পরিয়ে দেওয়ার কাজটি দুটো সুন্দরী মেয়ে করে থাকে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, এই কাজটি আগে দুটি ছেলে করে থাকতো, কিন্তু একদিন হঠাৎ করে ওই ছেলেরা কিম জং উনের পায়ে ভুল জুতো পরিয়ে দেয়, যে কারণে ওই দিনের পর থেকে ওই ছেলেদের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা আরও জানলে অবাক হবেন যে ওই দিনের পর থেকে ওই ছেলেদেরকে উত্তর কোরিয়ার আর কোথাও দেখতে পাওয়া যায়নি। আপনারা এতক্ষণ হয়তো বা বুঝে গেছেন যে ওই দুটি ছেলের সাথে কি করা হয়েছে। বন্ধুরা, কিম জং উন তার নিজের বিলাসিতার জন্য সবথেকে বেশি অর্থ খরচ করে থাকে তার খাবারের পেছনে। সে যেসব খাবার খায় তা সাধারণ মানুষটা দূরের কথা, ধনীরাও কল্পনা করতে পারে না। বন্ধুরা, কিম জং উনের ডাইনিং টেবিল মিশর থেকে ইনপুট করা হয়েছে এবং এই টেবিলে তার পছন্দের সব খাবার সাজিয়ে রাখা হয়। সকালের নাস্তায় কিম জং উন খুবই হালকা খাবার পছন্দ করেন, যেমন ডিম, দুধ এবং জুস, এবং এসব খাবার পর লাস্টের দিকে সে একটি চকলেট খায়। বন্ধুরা, দুপুরের খাবারে কিম জং উন তার পছন্দের সব ভালো ভালো খাবারগুলো খান। কিমের পছন্দের প্রথম তালিকায় রয়েছে শার্ক ফিন স্যুপ। এটি হলো শার্কের পাকার স্যুপ। বিশ্বের সবথেকে নামি দামি খাবারগুলোর মধ্যে এই খাবারটি একটি, কেননা এই খাবারটি তৈরি করা হয় শার্কের পাখা দিয়ে। আর বিশ্বের প্রায় সব দেশেই শার্ক শিকার করা অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ, কারণ অধিকাংশ সময় শিকারীদের জালে এই শার্ক ধরা পড়ে। তখন অধিকাংশ শিকারী অর্থের লোভে এই শার্কের পাখা কেটে রেখে ওই শার্কটিকে আবারও নদীতে ছেড়ে দেয়। এতে করে ওই শার্কটির পাখাবিন নদীতে সার্ভাইভ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। তবে নর্থ কোরিয়ার ডিক্টেটর কিম জং উনের প্রিয় খাবারগুলোর মধ্যে একটি হলো এই শার্ক ফিন স্যুপ। কিম জং উনের পার্সোনাল শেফ কেনজি ফুজিমোটো এক সাক্ষাৎকারে 2015 সালে ডেইলি মেইলকে কিমের এই শার্কের পাকার সুপ্রিয়তার কথা জানিয়েছিলেন। তবে শুধুমাত্র কিম জং উনের নিজেরই নয়, এই বিতর্কিত স্যুপটি চীন, ভিয়েতনাম ও জাপানে সমানভাবে জনপ্রিয় এবং চাহিদা রয়েছে। চাহিদা বাড়ার কারণে একটা সময় কিছু প্রজাতির শার্ক প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল, যে কারণে পৃথিবীর বেশিরভাগ দেশই শার্ককে রক্ষা করতে এই খাবারটিকে নিষিদ্ধ করেছেন। তবে কিম জং উন শোনে কার কথা? কিম জং উন নিজে তো এই খাবারটি খান, সাথে তার পার্টিতে আসা অতিথিদেরকেও এই শার্কের পাকার স্যুপটি খাওয়ান। বন্ধুরা, কিম জং উন ধনীদের থেকেও ধনী, যে কারণে তারও ধনীদের মতো ওয়াইন খাওয়ার শখ রয়েছে। তার প্রাসাদে রীতিমতো ওয়াইনের গোডাউন রয়েছে। নর্থ কোরিয়ার সংবাদ মাধ্যমের বরাতে জানা গিয়েছে কিম জং উন রীতিমতো সিনেকয়েন পান করে থাকেন। সিনেকয়েন সম্পর্কে অনেকেই অবগত নন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সিনেকয়েন হলো এক বোতল রাশিয়ান ভদকার ভিতর একটি সম্পূর্ণ কোবরা সাপকে রেখে দেওয়া হয়, তারপর প্রসেসিং করে এই ওয়াইনটি তৈরি করা হয়। এই ওয়াইনটি এতটাই দামি হয়ে থাকে যে ধনীরা তো দূরের কথা, কোটিপতিরাও এই ওয়াইনটি খাওয়ার সামর্থ্য রাখে না। রাশিয়ান ভদকা। বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই জানেন সারা বিশ্বে কিম জং উনের তেমন একটা বন্ধু নেই, কিন্তু একজনের সাথে তিনি খুবই ভালো একটি সম্পর্ক বজায় রাখেন। তিনি হলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। কারণ উত্তর কোরিয়ার বেশিরভাগ আমদানিকৃত পণ্য আসা রাশিয়া থেকে, এবং কিমের পছন্দের তালিকায় আর এক অন্যতম পানীয় হচ্ছে রাশিয়ান ভদকা। আপনারা জানলে অবাক হবেন, এই পানিটি শুধু কিম জং উন নিজে একাই খান না, তার সমস্ত মিলিটারি বাহিনীর জন্য এই পানিটি নিয়ে থাকেন, সেটা বৈধ বা অবৈধ যে কোনো উপায়ই হোক না কেন। 2019 সালে ডাচ পোর্টে প্রায় 92,000 বোতল রাশিয়ান ভদকা চোরাইভাবে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছিল। ইমেন্টাল চিজ। ইমেন্টাল চিজ হচ্ছে সুইজারল্যান্ডের একটি সুস্বাদু চিজ, যেটা বানানোর প্রক্রিয়া অনেকটা কঠিন, যে কারণে এর দামটাও অনেকটা বেশি। তবে সাধারণ কোনো শেফ এই চিজ বানাতে পারে না। তবে কিম জং উনের পছন্দের খাবারের মধ্যে এই চিজ হচ্ছে অন্যতম। কিম জং উন নিজেও জানেন চিজ খেলে মোটা হয়ে যেতে হয়, সেটা জানা সত্ত্বেও কিম জং উন এই চিজটি একটু বেশি খেয়ে থাকেন। অনেকে হয়তো বা জানেন না, কিম জং উন স্কুলে পড়াকালীন অবস্থায় সুইজারল্যান্ডে ছিলেন, সেখান থেকেই এই চিজের প্রতি তার ভালোবাসা। বন্ধুরা, কিম জং উন শুধুমাত্র এই খাবারগুলো খেয়েই ক্ষান্ত হন না, তিনি পৃথিবীর মধ্যে সবথেকে দামি মাংসগুলো খেয়ে থাকেন, যেমন কবি স্টিক। পৃথিবীর সবথেকে সুস্বাদু এবং দামি মাংসের ভিতরে এটি একটি। এই ধরনের 1 পাউন্ড বিফের মূল্য 42,300 টাকা। কিম জং উনের পছন্দের খাবারের মধ্যে এটি একটি। এরপরে রয়েছে সুশি। এটি খুবই সুস্বাদু এবং দামি একটি খাবার। এই খাবারটির উৎপত্তি হয়েছিল জাপানে।
তবে পুরো বিশ্বব্যাপী খাবারটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এই খাবারটি বানানোর প্রক্রিয়া অনেকটা কঠিন। কোনো সাধারণ শেফ এই খাবারটি বানাতে পারে না। এই খাবারটি বানানোর জন্য কিম জং উনের পার্সোনাল শেফ কেনজি ফুজিমোটো আলাদাভাবে ট্রেনিং নিয়ে এই খাবারটি বানানো শিখেছে। আপনারা জানলে অবাক হবেন, এই শেফ কিম জং উনের ছোটবেলার বন্ধু, যে কারণে প্রত্যেকটি খাবার তিনি কিম জং উনের জন্য খুবই সুন্দর এবং সুস্বাদুভাবে তৈরি করে দেন। বন্ধুরা, আপনারা তো কম বেশি প্রত্যেকেই জানেন আমেরিকার র্যাপাররা ধনীদের থেকেও ধনী। তারা প্রত্যেকেই এই দামি পানীয় হানেসি পান করে থাকে। তবে শুধুমাত্র আমেরিকার র্যাপাররাই নয়, এই বিশ্বে একমাত্র নেতা আছে কিম জং উন, যে এই দামি পানীয় হানেসি পান করে থাকে। প্রতি বছর শুধুমাত্র এই হানেসি পান করার জন্য $1.6 মিলিয়ন খরচ করে থাকে কিম জং উন। বন্ধুরা, যেমনই অত্যাচারী শাসক তেমনি রোমান্টিক জীবনযাপনের ক্ষেত্রেও কিম জং উন একেবারে কম যায় না। কিম জং উন যদি কোনো বাড়িতে কোনো সুন্দরী মেয়ে দেখে, তাহলে ওই বাড়ির পরিবারের কোনো সদস্য না চাইতেও ওই সুন্দরী মেয়েকে কিম জং উনের কাছে পাঠাতে হয় এবং কিম জং উন তার সময় মতো ওই মেয়েদের সাথে খেলা করে। বন্ধুরা, কিম জং উন মূলত একা একা গোসল করতে পছন্দ করে, কিন্তু তার যখন ইচ্ছা করে সে তখন সুন্দরী মেয়েদের সাথেও গোসল করে থাকে। এই সমস্ত মেয়েদেরকে বাহির থেকে নিয়ে আসা হয় না, তার মহলে আগে থেকে রেডি হয়ে থাকে। অনেকগুলো মেয়েকে মাস মাইনে দিয়ে কিম জং উনের জন্য রাখা হয়েছে এবং এই সমস্ত মেয়েদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে যে কিভাবে কিম জং উনের সাথে গোসল করতে হয় এবং তাকে কিভাবে খুশি করতে হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কিম জং উনের একটি সুন্দরী স্ত্রীও আছে, যার নাম হচ্ছে রি সল-জু। রি সল-জু কিমের স্ত্রী হওয়ার কারণে তাকে অনেক কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়, যেটা একটা সাধারণ মেয়ের পক্ষে মানা তো দূরের কথা, সে কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, কিম জং উন জীবনে অনেক খারাপ কাজ করেছে, তবে তার মধ্যে সে একটি ভালো কাজ করেছে। সে এখন পর্যন্ত একটা বিবাহই করেছে এবং কিম যখনই বাইরে যায় তখন তার স্ত্রীকেও সঙ্গে করে নিয়ে যায়, যে কারণে কিমের স্ত্রীকে অনেক আজব নিয়মকানুন মেনে চলতে হয়। তো কিমের স্ত্রীকে যে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হয় সেগুলো জানার আগে চলুন জেনে আসি কিমের স্ত্রী মূলত কে, কি তার আসল পরিচয়, কিমের সঙ্গে বিবাহের পূর্বে সে কী কাজ করত, কিভাবে কিমের সঙ্গে বিবাহ হয়েছিল। বন্ধুরা, কিম জং উনের স্ত্রীর নাম হচ্ছে রি সল-জু। তবে রি সল-জু এই নামটি রি সল-জুর পিতামাতার রাখা নয়, বরং এই নামটি রেখেছেন কিম জং উন নিজেই। আপনারা জানলে অবাক হবেন যে কিম জং উনের সঙ্গে বিবাহের পূর্বে এই রি সল-জু বিভিন্ন অনুষ্ঠানে গান এবং ডান্স করতেন। 2009 সালে সর্বপ্রথম কিম জং উন জনসম্মুখে আনেন রি সল-জুকে। শোনা যায় জোরপূর্বক কিম জং উন এই রি সল-জুকে বিবাহ করেছিলেন। লোকমুখে কথিত আছে রি সল-জুর সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হয়ে কিম জং উন তাকে জোরপূর্বক বিবাহ করেছিলেন। বিবাহের পর প্রত্যেকটি দম্পতির স্বপ্ন থাকে বাবা এবং মা হওয়ার, আর মেয়েদের পেটে সন্তান আসলেই তারা লোকমুখে বলে বেড়াতে খুবই আনন্দ পায়। তবে কিম জং উনের স্ত্রীর পেটে সন্তান আসলে সে যেন এক নতুন জেলখানায় বন্দী হয়ে যায়। 2010 সালে তথা বিবাহের 1 বছর পর কিম জং উনের স্ত্রীর পেটে প্রথম সন্তান আসে। তবে সন্তান আসার পরপরই কিম জং উনের স্ত্রী কোথাও যেন উধাও হয়ে যায়। কেউ ভয়তে কিম জং উনের কাছে জিজ্ঞাসাও করতে পারে না যে তার স্ত্রী কোথায় আছে। আসলে কিম জং উন এটা মোটেও পছন্দ করে না যে গর্ভবতী অবস্থায় তার স্ত্রী বাইরে ঘোরাঘুরি করুক, যে কারণে ধারণা করা হয় ওই গর্ভবতী অবস্থায় কিম জং উনের স্ত্রীকে ঘরের ভিতরে আটকে রাখা হয়েছিল। এর ঠিক 9 মাস পর কিম জং উনের স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু কিম জং উনের স্বপ্ন ছিল একটি পুত্র সন্তানের, যে কারণে কিম জং উনের স্ত্রীকে আবারও জোরপূর্বক গর্ভবতী করা হয় এবং দ্বিতীয়বারও সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর আবারও তৃতীয়বার তাকে জোরপূর্বক গর্ভবতী করা হয় এবং তৃতীয়বারের বার সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে কিম জং উনের এই ছেলে মেয়েদের আজ পর্যন্ত পুরো বিশ্ব তো দূরের কথা, নর্থ কোরিয়ারও কেউ এখনো পর্যন্ত দেখেনি। বন্ধুরা, কিম জং উনের অনুমতি ছাড়া কিম জং উনের স্ত্রী ঘর থেকে এক পাও বের হতে পারবে না এবং যতক্ষণ কিম জং উনের স্ত্রী ঘরের ভিতরে থাকবেন ততক্ষণ বাইরে থেকে কেউ বাড়িতে প্রবেশও করতে পারবে না। কিম জং উনের স্ত্রীর কোথাও যদি যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে শুধুমাত্র কিম জং উনের সাথে সে বের হতে পারবে, এর বাইরে কোথাও যাওয়ার তার অনুমতি নেই। আজ পুরো বিশ্ব 5G গতিতে এগিয়ে গেলেও কিম জং উনের স্ত্রীর হাতে সামান্য একটি মোবাইল চালানোর অনুমতিও দেওয়া হয়নি, কারণ কিম জং উন মোটেও পছন্দ করে না যে তার ওয়াইফ মোবাইল চালাক এবং পুরো বিশ্ব সম্পর্কে সে খোঁজ খবর রাখুক।
কিম জং উনের স্ত্রী কখন কোন পোশাক পরবেন, কোন কালারের পোশাক পরবেন, কোন গহনা পরবেন, কিভাবে চুল বাঁধবেন, সব কিছুই ঠিক করে দেয় কিম জং উন নিজেই। আর রি সলজু শুধুমাত্র রোবটের মতো সেগুলো পালন করতে থাকেন। কিমের স্ত্রীকে মেকআপ করিয়ে দেওয়ার জন্য 3 জন বিখ্যাত মেকআপ আর্টিস্ট রয়েছে। এই সমস্ত মেকআপ আর্টিস্টদের বেতন আকাশচুম্বী। তবে বেতন বেশি হলেও কিমের স্ত্রীর জন্য প্রথম অবস্থায় মেকআপ আর্টিস্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ আপনারা তো জানেন, কিমের স্ত্রীকে মেকআপ করিয়ে দেওয়ার পরে যদি একটু অসুন্দর লাগে তাহলে বুঝতেই পারছেন ওই দিন ওই মেকআপ আর্টিস্টদের জীবনের শেষ দিন হবে। বন্ধুরা, কিম জং উনের স্ত্রীর কখনোই মন খারাপ থাকতে পারবে না, কখনোই সে কান্না করতে পারবে না। কারণ কিম জং উন যেটাই বলবে সেটাই তাকে হাসি মুখে পালন করতে হবে। কিম জং উন ভুল বললেও সেটাকে হাসি মুখে তাকে মেনে নিতে হবে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে কিমের সাথে বিবাহের পর থেকে তার স্ত্রী আজ পর্যন্ত তার পিতামাতার সাথে একবারের জন্যও দেখা করার অনুমতি পায়নি। তবে কিমের স্ত্রীর পিতামাতা যখন তখন চাইলেই তার মেয়েকে দেখতে পারেন, তবে সামনাসামনি নয়, অন্য 10 জনের মতোই খবরের পেপারে কিংবা মিডিয়াতে। মাঝে মধ্যেই কিম জং উন তার স্ত্রীকে নিয়ে বাইরে বের হয় এবং মিডিয়ার সামনে হাজির হয়। কারণ পুরো বিশ্বকে এটা দেখানোর জন্য যে তারা দাম্পত্য জীবনে কত না সুখে আছে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। বাস্তবে কিম জং উনের স্ত্রী কিম জং উনের একটি আদেশের গোলাম মাত্র। বন্ধুরা, কিম জং উন তার দেশের বাইরে বেশি একটা যান না। তবে যখনই যান তখনই শুধুমাত্র এই ট্রেনে করে যান। এই ট্রেনটির নাম তায়াঙ্গো। ট্রেনটি বাহির থেকে দেখতে সাদামাটা মনে হলেও এর ভিতরে রহস্যে ঘেরা। অনেকে এটাকে 5 স্টার মানের হোটেলও বলে থাকেন। কিম যখনই ট্রেনে করে ভ্রমণ করেন তখন তার সঙ্গী হয় সুন্দরী সব ভার্জিন মেয়েরা, যাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য থাকে কিম জং উনের মনোরঞ্জন করা, যাতে করে ট্রেনের ভিতরে কিম জং উন কোনোভাবেই বোরিং ফিল না করে। এটি একটি বুলেট প্রুফ ট্রেন এবং ট্রেনের প্রত্যেকটি বগি একই রকম রং করা এবং দেখতে সেম টু সেম। ট্রেনটির এমন ডিজাইন করার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে কোনোভাবেই শত্রুপক্ষ বুঝতে না পারে কিম জং উন কোন বগিতে আছে। এটি দেখতে ট্রেনের আকৃতি হলেও এটি মূলত চলন্ত দুর্গ। তবে সম্মানীয় দর্শক, আপনারা তো প্রত্যেকেই জানেন কিম জং উনের শত্রুর অভাব নাই। তাহলে এই তায়াঙ্গো কিভাবে কিমকে সুরক্ষিত রাখে? সম্মানীয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, এই ট্রেনটির সঙ্গে আরও অতিরিক্ত 2টি ট্রেন থাকে। একটা থাকে সামনের দিকে, যাতে করে রেল লাইনে বিস্ফোরক বা শত্রুর উৎপেতে থাকা হামলার সম্ভাবনাকে পরীক্ষা করতে। অপরটি থাকে পিছনের দিকে, যাতে রয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী, ভারী ভারী অস্ত্র এবং সেনা কমান্ডোরা, যাদের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই তাদের সুপ্রিম লিডার কিম জং উনের জীবনকে রক্ষা করা। এছাড়াও এই যাত্রায় একটি অস্ত্রসজ্জিত ফাইটার হেলিকপ্টার ট্রেনটির উপর দিয়ে ফলো করতে করতে যায়। এছাড়াও ট্রেনটির বগিগুলো বুলেট প্রুফ, আর এর উপর এবং নিচের পার্টগুলো রেইনফরেস্ট স্টিল দিয়ে তৈরি, যে কারণে ভারী কোনো বিস্ফোরণ বা আঘাত পেলেও ভিতরের বগিগুলোকে খুব সহজেই ড্যামেজ করতে পারবে না। উপর থেকে হামলাকে ঠেকাতে রয়েছে অ্যান্টিক এয়ারক্রাফট মিসাইল আর অ্যান্টিক ট্যাঙ্ক মিসাইল। এছাড়াও ট্রেনের 2 সাইড থেকে অ্যাটাক করার জন্য রয়েছে মেশিন গান। যদি বাইচান্স এতগুলো ফোর্স এবং ডিফেন্স ব্যর্থ হয়, তার জন্য কাছাকাছি এয়ারপোর্টগুলোতে অস্ত্রসজ্জিত বিমান এবং সেনা প্রস্তুত রাখা হয়। মিশন কেবল একটাই, যে কোনো কঠিন পরিস্থিতিতেই তাদের দেশের সুপ্রিম লিডার কিম জং উনকে নিরাপত্তার মধ্যে রাখা। তবে সব প্রতিরক্ষা যদি ব্যর্থ হয়, তারপরেও কিম জং উনকে মারা প্রায় অসম্ভব। কারণ ট্রেনের ভিতরে একটি হেলিকপ্টার রাখা আছে, যাতে করে কিম খুব সহজেই পালিয়ে যেতে পারে। তবে এত সুরক্ষা থাকার কারণে ট্রেনটি খুব ধীর গতিতে চলে, মাত্র 60 কিমি প্রতি ঘন্টায়, কখনো কখনো আরও ধীরে, কারণ উত্তর কোরিয়ার রেল লাইনের অবস্থা ততটাও ভালো নয়। যখনই কিম জং উনের ট্রেনটি স্টেশনের পাশ দিয়ে যায়, তখনই ওই সমস্ত লাইনের বিদ্যুৎ সরবরাহ একেবারে বন্ধ করে দেওয়া হয়। আগের দিন থেকেই অন্যান্য ট্রেনের চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়। স্টেশনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, কিম জং উনের নিরাপত্তা। তায়াঙ্গো ট্রেনটি আসলে কেমন? বন্ধুরা, তায়াঙ্গো ট্রেনটি ধীরে চলার কারণে কিম জং উনকে দীর্ঘক্ষণ এই ট্রেনের মধ্যেই থাকতে হয়।
যেমন সেপ্টেম্বর 2023 সালে নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং থেকে কিম তার বিশেষ ট্রেন তায়াঙ্গতে করে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে যায়। নর্থ কোরিয়া থেকে রাশিয়া পর্যন্ত এই যাত্রাটি ছিল প্রায় 1000 কিমি। আর এই 1000 কিলোমিটার যাত্রাটি করতে কিমের সময় লেগেছিল প্রায় 11 দিন। যেহেতু কিমের ট্রেনটি অনেক ধীরে চলেন, এই কারণে এর কম্পার্টমেন্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে কিম এই ট্রেনের ভিতরে বসেই দেশ পরিচালনা করতে পারে, যে কারণে এর ভিতরে রয়েছে সম্পূর্ণ একটি অফিস রুম, যার মধ্যে রয়েছে কম্পিউটার, ল্যাপটপ সহ সকল প্রয়োজনীয় জিনিস। এছাড়াও আলাদা একটি কম্পার্টমেন্টে কিম জং উনকে আনন্দ দেওয়ার জন্য রয়েছে তার পছন্দের সব সঙ্গীত শিল্পীরা এবং সুন্দরী যুবতী মেয়েরা, যাদের প্রধান এবং একমাত্র কাজ কিম জং উনকে আনন্দে রাখা। এছাড়াও এই ট্রেনের বিশেষ দিক হচ্ছে এর রেস্টুরেন্ট, যেখানে বিদেশি সব শেফ দিয়ে কিম জং উনের পছন্দ মতো খাবার তৈরি করা হয়। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, কেন কিম জং উন বিমানের পরিবর্তে ট্রেনে ভ্রমণ করে? আসলে প্রথমত বিমানের তুলনায় ট্রেনের সিকিউরিটি ব্যবস্থা অনেকটা হাই, এবং দ্বিতীয়ত কিম জং উনের দাদা বিমানে ভ্রমণ করতে ভয় পেতেন, যে কারণে তিনি সবসময় ট্রেনে ভ্রমণ করতেন। আর কিম জং উনের দাদার পরে তার বাবাও ট্রেনে ভ্রমণ করতেন। আর কিম জং উন তার দাদার ঐতিহ্য ধরে রাখার কারণে সে নিজেও ট্রেনে ভ্রমণ করেন। বন্ধুরা, উত্তর কোরিয়াতে শুধুমাত্র কিম জং উনেরই হুকুম চলে। কিম জং উন কোনো কিছু করার আগে কারোর সাথে বিন্দু পরিমাণ আলোচনা করে না। যেটি করে সেটি তার একান্ত নিজের সিদ্ধান্ত। যখন যেটি মনে আসে তখন সেটি পরের দিন আইন বলে ঘোষণা করে। আর এই আইনগুলোকে উত্তর কোরিয়ার মানুষকে হাসি মুখেই মেনে নিতে হয়। যদি কেউ এই আইনের বিরোধিতা করে তাহলে একেবারে তার নামে টিকিট কেটে দেওয়া হয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।